ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করছে। এই কথা শুনে অনেকে আবার কি কেউ আলহামদুলিল্লাহ বলতেছে, কেউ নাউজুবিল্লাহ বলতেছে, কেউ না ডাইনো না বামো না, এইভাবে চলছে। শিয়া এবং সুন্নিদের মতো পার্থক্য রয়েছে। যেমন তারা বলে থাকে যে কোরআন রদবদল হয়েছে। নাউজুবিল্লাহ খান, কোরআন কি রদবদল হয়েছে? কথাটা শুনিয়ে তো বোঝা যায় কোরআন কি রদবদল হয়েছে। এমনকি তাদের আক্ষেপ, তাদের কথা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনাকে জেনার অপবাদ দিয়েছে, তাকে অপবাদ দিয়েছে তারা। এমনকি যদি তারা দখল করতে পারে মক্কাতুল মুকাররমা, ওই সৌদি আরব যদি তারা দখল করতে পারে, তাহলে সেখানে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কবরের মধ্যে তারা দৌড়া মারবে। জোরে কর নাউজুবিল্লাহ। এবং শিয়া সম্প্রদায়ের মধ্যে কিন্তু মত পার্থক্য রয়েছে। শিয়ারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খলিফা মানে, প্রথম খলিফা হিসেবে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মনে করে। প্রথম খলিফার নাম কি বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম খলিফা। কিন্তু শিয়ারা মনে করে না, প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমর ওসমান এরা হতে পারে না। প্রথম খলিফা হিসেবে তারা মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে করে। নবীজিদের, নবীর যে সরাসরি যারা, তাদেরকে শুধু তারা মানে, তারা সাহাবা ইকরামদেরকে মানে না। এজন্য মত পার্থক্য থাকতেই পারে, কিছু মত পার্থক্য থাকতে পারে। এমনকি তারা চেষ্টা করেছিল কোরআন থেকে কোনো জিনিস আমরা বের করে দেব, কোরআন থেকে কোনো জিনিস বের করব, এই আর কিছু জিনিস সংযোজন করব, কিছু জিনিস সংযোজন করব। যেমন একটা সূরা, তারা সূরার মধ্যে সংযোজন করেছে সূরা ওয়ালায়া। ওয়ালায়া নামে কোনো সূরা আছে? যারা জানেন তারা কোন আছে? ওয়ালায়া নামে কোনো সূরা নাই। শিয়ারা ওয়ালায়া নামক একটা সূরা তারা বানিয়েছে কি এই নতুন কথা ঢুকাইছে, এই সূরাটা তারা পড়ে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া জাআলনা আলিয়ান সাহারাক। জোরে কর নাউজুবিল্লাহ। এই আয়াতটা তারা সংযোজন করছে এবং এই কোরআন থেকে কিছু কর্তন করবে, কিছু সংযোজন করবে, এই রকম তাদের ছিল। এই জন্য মত পার্থক্য থাকতেই পারে। কথা, একজন লোক যদি মরে তাহলে কি সমবেদনা প্রকাশ করলে কি অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? হইতে পারে সে বিধর্মী, হইতে পারে সে অন্য ধর্মী, হইতে পারে সে খারাপ লোক, সমবেদনা জানাইলেই তো আর কিছু হবে না, এতে কোনো ক্ষতি নাই। কিন্তু কেউ সমবেদনাও, কেউ কেউ বলতেছে সমবেদনা যদি কেউ জানায় তাহলে সেও কাফের হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা কাফের হতে পারে না, কেননা আমরা জানি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যিনি, তেনারা হচ্ছে কি শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায়ের তাদের মধ্যে 12 জন ইমাম আছে। কতজন ইমাম? 12 জন ইমাম আছে। শিয়া সম্প্রদায় তাদের কিছু যারা সুন্নি এবং শিয়ার মধ্যে কিছু তফাত আছে, এখন এই মুহূর্তে যে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে এই মনে কইরা যে না ইনি মরে গেল, ভালো কাজ করে গেল, না, ছিলেন না। যেই জায়গাগুলো, বিশেষ বিশেষ জায়গাগুলোতে যখন শিয়ারা ছিল সেই জায়গায় তারা শুধু প্রতিবাদ করছে। কি কথা বুঝে গেছে? সেই জায়গায় শুধু প্রতিবাদ করছে যেই জায়গায় শিয়ারা ছিল। বলেন ঠিক কিনা? এজন্য একজন মারা গেলে সমবেদনা জানা যাবে না এমনটা হতে পারে না। কি বলেন ঠিক কিনা? একজন হিন্দু যদি মরে, একজন খ্রিস্টান বৌদ্ধ যদি মরে, এরপরে সমবেদনা জানাইতে পারবে। কিন্তু আজকে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় যে কেউ কেউ বলতেছে যে সমবেদনাও জানা যাবে না, যদি কেউ সমবেদনা জানায়
এরপরেও সেও কাফের হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। সমবেদনা জানাইতে এতে কোনো বাধা নাই, সমবেদনা জানানো যাবে। কেন? আমাদের বিএনপির কেউ যদি মারা যায় তাহলে আওয়ামী লীগের লোক সমবেদনা জানায় না? কথা বলে না, জানে না? সে কি আওয়ামী লীগ হয়ে যায়? কথা বলেন, আওয়ামী লীগ হয়ে যায়? এখন আওয়ামী লীগের কেউ যদি মারা যায়, বিএনপির লোক কি সমবেদনা জানায় না? সমবেদনা জানা যায়। তাহলে যদি জানায়, তাহলে এই লোকটা কি আওয়ামী লীগ হয়ে গেল? এটা তো হইতে পারে না। সমবেদনা জানাইলে